এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো যারা নতুন সদ্য ডিএসএলআর ক্যামেরা কিনেছেন, ছবি তুলতে পারছেন না, কিছু বুঝছেন না, খুব সহজেই আপনারা বিগিনার লেভেলে কীভাবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটি তুলতে পারবেন সেটি আপনাদেরকে দেখাবো। আর কোন কোন মুডে বিগিনার লেভেলে ছবি তুলতে আপনারা খুব সহজেই ছবি তুলতে পারবেন সেটি দেখাবো। ক্যামেরা কেনার প্রথমে আপনারা বুঝবেন না কোন মোডে ছবি তুলবেন, কোন কোন মোড আছে ক্যামেরাতে। এই মোড নিয়ে আপনাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আর আপনারা প্রথমত বিগিনার হিসেবে যেহেতু ক্যামেরা কিছু বুঝছেন না, ছবি তুলতে হবে আপনাকে, তাহলে আপনাদেরকে করতে হবে যেটা, দিনের বেলা যে ছবি তোলেন আপনার নো ফ্ল্যাশ বা ক্রস ফ্ল্যাশ যেটি আছে ওই মোডটি অন করবেন। আর রাতের বেলায় আপনি অটো মোডে ছবি তুলতে পারেন। এক্ষেত্রে আপনার বিগিনার হিসাবে ছবিটি ভালো আসবে। এরপর লেন্সের ফার্স্টের রিংটি হচ্ছে আপনার জুম রিংকে আপনারা কতটুকু জুম করবেন না করবেন সেটি রাখতে পারবেন। এরপরে আপনার এই লেন্সের সামনের রিংটি হচ্ছে আপনার ফোকাস করে আপনাকে নিতে হবে, নাহলে আপনার ছবি ব্লার আসবে, পুরো ছবিটা আপনার ঘোলাটে আসবে। আপনারা যে ফোকাস করে ভালো করে নেন তাহলে আপনার ছবিটি অবশ্যই ভালো আসবে। এই ফোকাস করেটি আপনার সঠিকভাবে করলেই প্রফেশনাল লেভেলে একটি ছবি হয়ে যাবে। রাতের বেলা হলে আপনার ক্যামেরায় ফ্ল্যাশটা অন করতে পারেন, নিচে সুইচ ফ্ল্যাশের দেওয়া থাকবে, ক্যাননের একটু সামনে দেওয়া থাকবে আর নিকনের একটু নিচে দেওয়া থাকে। আপনারা ফ্ল্যাশ অন করেও রাতের বেলা ছবি তুলতে পারেন অটো মোডে। আর আপনারা যখন বিগিনার হিসাবে প্রথম নতুন ডিএসএলআর ক্যামেরা চালাবেন, এই ক্ষেত্রে আপনারা সব মোডেই ছবি তুলবেন। আপনারা প্রথম অবস্থায় আপনাদের ছবি কিন্তু ব্লার আসবে, আসবে। আপনারা এই ক্ষেত্রে ব্লার আসার সময় আপনারা বেশি ছবি তুলবেন, আর বেশি করলে আপনাদের হাতটি শক্ত হয়ে যাবে। তখন আপনি আস্তে আস্তে একটি প্রফেশনাল মোডে এসে যাবেন। তারপরে আপনি ম্যানুয়াল মোডে ছবি তোলার চেষ্টা করবেন। ম্যানুয়াল মোডে অ্যাপারচার, আইএসও এগুলো আপনার কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যখন প্রথম অবস্থায় থাকবেন তখন অটোতে আপনারা ছবি তুলতে পারেন, এটি ভালো ছবি উঠবে। এরপরে আপনারা আস্তে আস্তে ম্যানুয়াল মোডে শিফট হবেন। আর এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর ক্যামেরা বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ।